64 নম্বর পেজে ধরো উপরে যে 1 নম্বরে যোগ করি 12টা যোগ আছে, এই যোগগুলো করিয়েছি, আমারও মনে আছে এই যোগগুলো করা হয়েছে। এখন করব নিচের গুলা। নিচের দেখো 2 নম্বরে আছে বিদ্যালয়ের মাঠের এক পাশে 7 জন শিশু খেলা করছে। মনে হয় এটাও করিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, অনেকে করে নাই, এগুলোই করতে দেবো আজকে। বিদ্যালয়ের মাঠের, স্কুলের মাঠের এক পাশে 7 জন শিশু খেলা করছে, অপর পাশে 6 জন শিশু খেলা করছে। এক পাশে 7 জন, অপর পাশে 6 জন। মাঠে মোট কতজন শিশু খেলা করছে? তাহলে আমরা দুই পাশের শিশুকে একসাথে যোগ করব, যোগ করে যেটা উত্তর আসবে সেটাই আমাদের ম্যাথের আনসার। এরপরে দেখো একটি কাঁদিতে 8টি এবং অপর মিস কত পৃষ্ঠা? 64 পৃষ্ঠা। কত নম্বর পেজ? 64 নম্বর পেজ। তারপর দেখো অপর একটি কাঁদিতে 60টি কলা আছে। কাঁদি, অনেকে কলার কাঁদিকে কাইন বলে, অনেক কিছু বলে, কার কার দেশে কি কি বলে এলাকায় জানি না, তবে ভালো ভাষায় কাঁদি বলে। তো এই যে কলার কাঁদিতে এক পাশে হচ্ছে 8টি আছে আর অপর পাশে হচ্ছে 60টি আছে, দুই পাশে। দুইটি কাঁদিতে মোট কয়টি কলা আছে সেগুলো আমরা একসাথে যোগ করব। আচ্ছা এই যোগগুলো যেহেতু সরাসরি যোগ না, লিখে যোগ। বলেন মিস আমার এখানে আপনার পেজটা মানে বইয়ের খাতাটা আসে না, ওই যে আপনাদের লগোটা আসে এসটি কোর্স, কি করা? আপনি দেখতে পাচ্ছেন না? না না, আমি তো শেয়ার করেছি, সবাই কি দেখতে পাচ্ছ না পাচ্ছ না বলো তো একটু। মিস আমি দেখতে পাচ্ছি, আপনাকে স্ক্রিন দেখতে পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা এরা 4 জন তো দেখতে পাচ্ছে, তাহলে আপনার ওখানে কোনো প্রবলেম। যদি দেখতে না পাইতে কেউ পাইতেন না, বাকিরা তো পাচ্ছে। মিস আমি পাচ্ছি, আমার কোনো প্রবলেমও হইতেছে না। আচ্ছা ঠিক আছে, একটু দেখছি। তারপরে দেখো মিস আমিও দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা কেটে দিল, আরেকবার জয়েন করে তো দেখতে পাই নাকি, হয়তো নেটের প্রবলেম হতে পারে। এরপর দেখো 4 নম্বরে আছে রিয়ার 4টি রং পেন্সিল ছিল। এটা করিয়েছি, আমার 100% মনে আছে, কিন্তু আবারও করাবো। এখন পাচ্ছেন ম্যাডাম? জি মিস এবার আসছে। হ্যাঁ একটু নেটের প্রবলেম ছিল যার জন্য হয় নাই। আচ্ছা এরপরে দেখো 4 নম্বরে আছে রিয়ার 4টি রং পেন্সিল ছিল, তার বাবা তাকে আরো 8টি রং পেন্সিল কিনে দিলেন, তার মোট কয়টি রং পেন্সিল আছে? এগুলো যেহেতু লিখে লিখে করা আছে ম্যাথগুলো, তোমাদেরকে সুন্দর করে গুছিয়ে লিখে ম্যাথ করতে হবে, সোজাসুজি না। যেমন 2 নম্বরে যে বিদ্যালয়ের এক মাঠের এক পাশে ছিল 7 জন শিশু, তোমরা লিখে লিখে ম্যাথ করবে কিভাবে জানো? যে বিদ্যালয়ের মাঠে এক পাশে শিশু খেলা করছে 7 জন, তারপর আবার লিখবা যে অপর পাশে শিশু খেলা করছে 8 জন, মোট মাঠে শিশু খেলা করছে এতজন, যোগ দিয়ে নিচে নামাবা। মানে লিখে লিখে, বাংলায় লিখে লিখে করবে ম্যাথগুলো, বুঝতে পেরেছো? সরাসরি শুধু যোগ করবে না, এভাবে যেটা লেখা আছে এভাবে লিখেই করবে কথায়। আমার কথা কি বুঝতে পারা গেছে? মিস আমি কি এখন লিখবো? না দাঁড়াও, আমাকে বলিনি। তারপরে দেখো 5 নম্বরে আছে, মিউট করে দাও। লিসার কাছে প্রথমে 7টি চকলেট ছিল। লিসা একজনের নাম। যদি তার কাছে আরো 9টি চকলেট দেওয়া হয়, আগে ছিল 7টি, পরে তাকে দেওয়া হয়েছে কয়টি? 9টি, তাহলে তার কয়টি চকলেট থাকবে? তোমরা এইভাবে লিখতে পারো যে লিসার কাছে চকলেট ছিল 7টি, তাকে পরে আরো দেওয়া হলো 9টি, তার কাছে চকলেট আছে মোট, আনসার এতটি। এভাবে। হ্যাঁ, এরপরে দেখো 6 নম্বরে আছে 5 যোগ 7, এর জন্য একটি গল্প তৈরি করো। আচ্ছা ঠিক আছে, গল্পটা পরে তৈরি করব। এরপরে দেখো যে দুইটি যোগফল একই সেগুলো দাগ টেনে মিল করি। মানে এই ঘরের ভিতরে 5 যোগ 9, 9 যোগ 9, 4 যোগ 7, 7 যোগ 5, 8 যোগ 3, 6 যোগ 6, 3 যোগ 11, তারপরে হচ্ছে 10 যোগ 8,
এগুলো আমরা যোগ করে করে যে আনসারটা আসবে, যে উত্তরটা আসবে, যেগুলো মিলে যাবে সেগুলোর সাথে দাগ টেনে মিল করব। ধরো উপরের সাথে নিচেরটা মিলে গেল, তাকে কি করব, তার সাথে একটা দাগ দিব টিক চিহ্ন মতো করে, দিয়ে এটা মিল করে দিলাম। তারপর মাঝ বরাবর দুজনের সাথে দুজনের মিলে গেল, তখন দাগ দিব। মানে আনসার গুলো একই, যে যে ম্যাথের হবে সেটাকে আমরা মিল করব এক কথায়। বুঝতে পেরেছো? মিসের একটা কথা বলবো। মিস, হ্যাঁ, আপনি কোন নাম্বার থেকে শুরু করেছেন? এই যে 2 আমি থেকে শুরু করাইনি, এখন শুরু করব। এখন তোমরা 2 নাম্বার থেকে শুরু করো। মিউট করে দাও, জায়ান আজান হচ্ছে, আজান হচ্ছে, মিউট করে দাও। আচ্ছা, এখন 2 নাম্বার থেকে 7 নাম্বার পর্যন্ত, 6 নাম্বার করতে হবে না, 2 3 4 5 7 এই কয়টা ম্যাথ করো এখন। বাংলা লিখে লিখে করবে, আমি বললাম, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে লিখে করবে। মিস কয়টা নাম্বার? 2 3 4 5 7। মিস শুধু উত্তর? না, হ্যাঁ, অঙ্কগুলো সুন্দর করে সাজিয়ে লেখো, কথায় অঙ্কে সুন্দর করে সাজিয়ে লেখো, লিখে আনসার গুলো লিখবে। ম্যাথের উত্তরই তো, পুরাটা প্রশ্ন তোলা দরকার নেই, সাজিয়ে লিখে লিখে ম্যাথ করো। মিস হবে? হ্যাঁ, যেগুলো কথায় লেখা আছে না, যে বিদ্যালয়ের মাঠের এক পাশে 7 জন শিক্ষার্থী খেলা করছে, তোমরা এভাবে লিখতে পারো যে, মিট করে দাও, আমি বলি, মিট করো। আচ্ছা, আমি একটা কথা বলি, মানে বিদ্যালয়ের মাঠের মিস বলতেছে তুমি। হ্যাঁ, এইভাবে লিখতে পারো, দেখো আমি বলে দিচ্ছি, যে বিদ্যালয়ের মাঠের এক পাশে শিশু খেলা করছে 7 জন, অপর পাশে শিশু খেলা করছে 6 জন, দিয়ে নিচে একটা দাগ দিবা, যোগ চিহ্ন দিবা, দিয়ে 7 যোগ কত, 7 যোগ 6 যত হবে তত লিখবা, লিখে তখন অতএব মাঠে শিশু খেলা করছে মোট এতজন, দিয়ে উত্তর লিখে দেবা। এরপরে দেখো, একটি কাঁদিতে 8টি এবং অপর কাঁদিতে 7টি কলা আছে। এভাবে লিখতে পারো যে, একটি কাঁদিতে কলা আছে 7টি এবং অপর কাঁদিতে কলা আছে 8টি, মোট 2 কাঁদিতে কলা আছে 7 যোগ 8 যোগ 7টি সমান সমান উত্তর লিখলা, লিখে হয়ে গেল। এরপরে দেখো, রিয়ার রং পেন্সিল ছিল কয়টি, 4টি। এভাবে লিখতে পারো, রিয়ার রং পেন্সিল ছিল 4টি, তার বাবা তাকে আরো রং পেন্সিল কিনে দিল 8টি, তার কাছে মোট রং পেন্সিল হলো 4 যোগ 8 সমান এত, উত্তর লিখে দিলাম। নেক্সট 5 নম্বরে লিখবে যে, লিসার কাছে প্রথমে চকলেট ছিল 60টি, তাকে আরো চকলেট দেওয়া হলো 9টি, তাহলে তার কাছে মোট চকলেট আছে 7 যোগ 9 সমান এত, দিয়ে উত্তর লিখে দিলাম। এইভাবে, বুঝতে পেরেছো সবাই? আমি কিন্তু বলে দিচ্ছি, এইভাবে লিখবে, এটা সুন্দর করে সাজিয়ে সাজিয়ে লিখবে।
সবারই তো হয়ে গেছে তাই না? জায়ান বাদে। ইহান, এই নবীন, তোমার হয়েছে না? মিস আমার হয়েছে। নবীন, নবীন তোমার হয়েছে? ক্লাস ম্যাম। আচ্ছা ঠিক আছে। আমারও হয়েছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন চলো বাংলায় যাই। বলছিলাম বাংলার পাঠ 20-এ দেখো বর্ণ আছে চ, ছ, বর্গীয় জ, ঝ, য়। এই 5টি বর্ণ দিয়ে 5টি শব্দ এবং এই 5টি শব্দ দিয়ে 5টি বাক্য রচনা করো। টোটাল 5টি শব্দ 5টি বাক্য 10টি করবে। এখানে যা আছে বইয়ে যা আছে একটা করা যাবে না কিন্তু, বই বাদে। সবাই কি বুঝেছ বিষয়টা? ওই যে আপনার কি একটি শব্দ একটি বাক্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। শব্দ কি শব্দ কি একটা বাক্য কি একটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বর্ণের জন্য একটা শব্দ একটা বাক্য। যেটা শব্দ লিখবে সেই শব্দতে বাক্য তৈরি করবে, তাহলে তো হয়ে গেল। তাজিন লিখো, কথা না বলে লিখো তাজিন।
মিস আমাকে সেট। আচ্ছা সবারই হয়েছে তাই না? ওকে, থ্যাংক ইউ। সবার হয়ে গেছে, সবাইকে ধন্যবাদ। আমরা এর আগে হচ্ছে ক খ গ ঘ ঙ দিয়ে করেছিলাম, আজকে করলাম চ ছ বর্গীয় জ ঝ ই তাই না? এর পরের পাঠে পরের গুলো করবো। আচ্ছা, তাহলে তোমরা কি করবে জানো? তোমরা এখন লিপ হয়ে গিয়ে যেগুলো লিখেছো সেগুলো আমাকে পাঠাবা, ঠিক আছে? আর পড়াটা দিয়ে দিই, আগামীকালও বাংলা ক্লাস আছে, তো তোমরা আগামী ক্লাসে পড়া দিয়ে একটু হোমওয়ার্ক দিয়ে দিই, হ্যাঁ? ট ঠ ড ঢ মূর্ধন্য ন, এই 5টি বর্ণ দিয়ে আজকে যেমন 5টি শব্দ 5টি বাক্য লিখলে, তেমন 5টি শব্দ 5টি বাক্য লিখে আমাকে সেন্ড করবা। মিউট করে দাও, একটু পরে বলি। ট ঠ ড ঢ মূর্ধন্য ন, এই 5টি বর্ণ দিয়ে 5টি শব্দ এবং 5টি বাক্য রচনা করে মিসের কাছে সেন্ড করবা। এটি তোমাদের বাংলার হোমওয়ার্ক। বুঝতে পেরেছো? আর কিছু না। আজকের মতো বাংলা ক্লাস শেষ।